ঢাকা কোর্টে এখনো কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচার করছে নাকি? আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারকের সাথে, সে জামিন নেয় বা সে যেটাই করে। এখনো সে সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালত গুলোতে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যেটা আসছি, সর্বক্ষেত্রে ক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দেখি এই অন্তর্বর্তী সরকার, কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য, কোনো পরিবর্তন হচ্ছে না। কি কারণ হচ্ছে না আমরা জানি না। তো আমরা অনতিবিলম্বে সরকারের দিক সময় নিচ্ছে না সংস্কারের জন্য, রহস্যজনক কারণে। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইন শৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকার পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। যেমন ধরেন, সরকার তো বলতে পারতেন, আশা করছিল যে বিচার বিভাগ সচিবালয় করতে হবে। সরকার থেকে পর্যন্ত কোনো বক্তব্য এখন আসে, এবং বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয়ে মুক্ত করতে হবে, ইন্ডিভিজুয়ালি বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনো প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কথা কাজ করত, কই নিম্ন আদালতে এখনো তো সেই কোনো সংস্কার নেই। ঘুরে ফিরে তারাই ঢাকা শহরে ধরেন বা চট্টগ্রাম শহরে বা ডিভিশনাল হেডকোয়ার্টারে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সজমিনের অভিযোগ আছে, অনেক বিচারের বিরুদ্ধে। ডিভিশনাল রাজশাহীতে খুব বা বরিশালে যে ডিভিশন হেডকোয়ার্টারে, সেখানে কিন্তু এখনো একই চলছে। এবং ঢাকা, আমাদের কাছে অভিযোগ আছে, ঢাকা কোর্টে এখনো কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচার করছে নাকি? আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারকের সাথে, সে জামিন নেয় বা সে যেটাই করে। এখনো সে সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালত গুলোতে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। জনগণ তো আশা করছিল প্রথম বিচার বিভাগ সংস্কার, কিন্তু আমি জানি না সরকার কিন্তু বিভাগে অত্যন্ত ধীর গতিতে করছে। এটা আমরা আশা করি দ্রুতগতিতে করবেন। যেমন ধরেন, সরকার যদি এত চাইতো, বেগম খালেদার মামলা বলেন বা রাজনৈতিক মামলাগুলো বলেন বা অন্যান্য মামলাগুলো, রাজনৈতিক মামলাগুলো, এই যে আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা, বিচার বিভাগ অফিসাররা টেলিফোন করতো, অমুকের রিমান্ডে দিবেন, অমুকের সাজা দিবেন নাকি? এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকদের সঙ্গে কথোপকথন আছে কিনা সেই সময় সাজা দেওয়ার জন্য নাকি, সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেমে কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি, ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করছে, সেই রেকর্ডগুলো বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয়। রাতে তারা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আমার তো শ্বশুর বাড়ির চাচাদোশালা বিএনপি করতে, হ্যাঁ ঠিক আছে, এবার তারা আবার কিন্তু পুনর্বাসিত হচ্ছে সুপ্রিম কোর্টও। তারপর সুপ্রিম কোর্টে দেখেন হাইকোর্ট ডিভিশনে, আমরা তো কারো নাম বলিনি, আমরা বলছি গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতি বিচার করেছে, যারা কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছে, বিতর্ক বিচারপতিদের অবসান করতে হবে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় কেন না হচ্ছে না তা বুঝতে। আওয়ামী লীগের সঙ্গে সবাই যে খারাপ হয়েছে তা না, অনেক ভালো বিচারপতিরা আছে, অনেক বিচারপতিরা আছে। পার্টিকুলারলি যাদের সম্বন্ধে বিতর্কিত, শপথ ভঙ্গ করে রাজনৈতিক বিচার করেছেন বা দুর্নীতি অংশগ্রহণ করেছেন বা তবদিরে কাজ করেছেন এবং তবদিরে রায় দিয়েছেন, বাছাই করুন তাদেরকে। আজকে সুপ্রিম কোর্ট অচলাবস্থা হয়ে গেছে হাইকোর্টের বিষয়। প্রায় 60-62 জন মাননীয় বিচারপতিকে ওনারা কোনো গুরুত্বপূর্ণ বেঞ্চ পর্যবেক্ষণ করতেছে, অনেক সময় নিচ্ছে। এত সময় দরকার নাই, এটা সবাই জানে, জাতীয় জানে, সাংবাদিকরা জানে, সব লয়াররা জানে, কারা এগুলো করছে। আমি মনে করি ব্যাপারে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। পাশাপাশি নতুন বিচারপতি নিয়োগের ব্যাপারে সেটা কোনো সিদ্ধান্ত হচ্ছে না। কে বিচারপতি নিয়োগ করবেন, কোন রকম সিদ্ধান্ত হচ্ছে না। বিচারক নিয়োগের নীতিমালা বা আইন এখনো প্রণয়ন করছে। জাতি চাই কোন ধরনের বিচারপতি হয় সুপ্রিম কোর্টে, অবশ্যই মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং অনেস্ট, সৎ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রায়ও আসছিল, সেই রায় সহজে নিতে পারে না, সেটা করছেন না আপনারা। তো এতে কি হলো, সুপ্রিম কোর্ট অচল সৃষ্টি হচ্ছে, মানে ন্যায় বিচার পাচ্ছে না। আমি মনে করি এই ব্যাপারেও খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকার। আমি দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্ট পারছে।